এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয় তখন সে থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের কোনো সুদখোরের যখন কোনো কিছু চুরি হয় তখন সেও পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে, হায় হুতাশ করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হায় হুতাশ করে আর বলতে থাকে, হে আল্লাহ, তুমি চোরকে হেদায়েত দাও। আর ওদিকে কিন্তু সে সুদ খায়। মানে ও চোরের হেদায়েত চায় কিন্তু নিজের হেদায়েত চায় না। ওর কাছে চুরিটা হচ্ছে গুনাহ বা অন্যায়ের কাজ, তাই এটার হেদায়েত লাগবে। আর ও যে সুদ খায় এটা গুনাহ না, তাই এটার হেদায়েত লাগবে না। এই হিসেবে সিগারেটখোর মনে করে গাঁজাখোরের চেয়ে ভালো, গাঁজাখোর মনে করে মদখোরের চেয়ে ভালো, মদখোর মনে করে হেরোঞ্চির চেয়ে ভালো, হেরোঞ্চি মনে করে টিকটিকির ল্যাজ খাওয়ার চেয়ে ভালো। আর আমার মতো হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সবচেয়ে ভালো কাজ, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। আসলে আমরা যখন কথা বলি তখন একটা কথা ভুলে যাই যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, এমন কথা বলো কেন, মা লা তাফআলুন, যা তোমরা নিজেরাই করতে পারো না। মনে রাখবে, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তোমরা অন্যকে বলো কিন্তু তোমরা নিজেরাই করো না। এখানে প্রত্যেকটা রোগী চায় ডাক্তারের হেদায়েত, ডাক্তার চায় যেই ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হেদায়েত, হুজুর চায় মাহফিল কমিটির হেদায়েত কারণ টাকা কম দিছে, আর মাহফিল কমিটি চায় হুজুরের হেদায়েত কারণ সে টাকার কন্ট্যাক্ট ছাড়া আসতে চায় না। আসলে কেউই নিজের হেদায়েত চায় না, সবাই শুধু অন্যের হেদায়েত নিয়ে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এমন তো অবস্থায় আমরা কিভাবে নিজেদের হেদায়েত পাবো? আল্লাহ আমাদের নিজেদের হেদায়েতের ব্যাপারে আমল করার তৌফিক দান করুন।